হাসনাত সার্জিস এরা আসলে যমুনায় জামাই আপ্যায়ন করে আর জগন্নাথ আসলেই সমস্যা। এরা আছে কিনা জানি না, আমার লাশ যাবে তবুও হল না নিয়ে এখান থেকে যাব না। সমাবেশ নিয়ে যে আমরা হলো এর আগে সচিবালয় গেছি, ইউজিসিত গেছি, শিক্ষা মন্ত্রণালয়ে গেছি, আমাদের কোনো সুরাহা হয় নাই। আমরা জগন্নাথে 20,000 স্টুডেন্ট আছে, আমাদের থাকার জায়গা নাই, মাথার উপরে ছাদ নাই, শিক্ষার মৌলিক অধিকার কি আবাসন সেটাও আমাদের নাই। আমরা আসছি, এখানে আসার পর পুলিশ আমাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করছে, আমাদের উপরে পিটাইছে। দেখেন এই যে আমার দাগগুলো পুরো বোঝা যাচ্ছে, পিঠ দিয়ে হাত দিয়ে কি অপরাধ করছি আমরা। আমরা তো যমুনা অ্যাটাক করতে আসি নাই। হাসনাত সার্জিস এরা আসলে যমুনায় জামাই আপ্যায়ন করে আর জগন্নাথ আসলেই সমস্যা। জগন্নাথকে জুলাই আন্দোলন করে নাই, 11 তারিখে কি ঢাবিতে আসে নাই, শাহবাগে কি ঢাবির পোলাপানরে সাহায্য করে নাই, তারপরে জগন্নাথের স্টুডেন্ট পিটাইছে কেন? আপনি যান ওইদিকে আগে দেখেন কতগুলো মানুষ আহত হয়ে রয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা কি চাইছি যে আমরা আমাদের 3টা দাবি, আমরা আমাদের শিক্ষার মূল 3টা দাবি চাইছি যে যতক্ষণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হবে, 70% শিক্ষার্থীর আবাসন ভাতা চাইছি আমরা। তারপরে আমাদের দ্বিতীয় দফা কী ছিল যে আমরা যে বাজেটটা দিছি কোনো কাটছাট না করে 25-26 অর্থ বছরে সেই বাজেটটা পেশ করা। আর আমাদের হচ্ছে ক্যাম্পাস, আজ 10 বছর ধরে ক্যাম্পাসের জমি অধিগ্রহণই হয় নাই। সে ক্যাম্পাস হচ্ছে পরবর্তীতে একনেক সবাই যাতে মানে পাশ হলে পরে কাজের অগ্রাধিকার পাবে, এটাই আমাদের অপরাধ। তাহলে যদি মৌলিক অধিকার দিতে না পারে জগন্নাথ বন্ধ করে দিক। জগন্নাথে যখন 19 সালে ভর্তি হয়ে শুনছিলাম যে বেগম খালেদা জিয়া করে দিছে, হাসিনা কোনো উন্নয়ন করে নাই, তাই ইউনিস এসে লাভ কি আমাদের? আমরা যে ইউনিসরে যে আন্দোলন করে নিয়ে আসলাম তাতে আমাদের লাভ কি? হাসিনা আমাদের 15 বছরে দেয় না, ইউনিস ছাড়া এসে তো আমাদের দেয় না, তাহলে আমাদের লাভ কি? আসে যদি এই হলের জন্য ঢাবিত হল আছে, তারপরে ভিত্তি দিচ্ছে, হল দিচ্ছে, এত অবকাঠামো উন্নয়ন করতেছে। জগন্নাথে কি হয়েছে? কেন জগন্নাথে 5টা হল করলে ঢাবির হচ্ছে স্ট্যাটাস কমে যাবে না? যে ঢাবির পোলাপান ভয় পাই জগন্নাথের হল হতে দেয় না, বলেন আমারে কি অপরাধ করছি আমরা? আমাদের নিরীহ দেখেন কতগুলা স্টুডেন্টের হুড় পিটাইছে। আমরা তো আর অস্ত্র শাস্ত্র নিয়ে যমুনা অ্যাটাক করতে আসি নাই, আমরা তো আমাদের ন্যায্য অধিকার চাইছি। যদি এরাও দিতে না পারে জগন্নাথ বন্ধ করে দিক, হিসাব ক্লিয়ার। আমি আছি, এরা আছে কিনা জানি না, আমার লাশ যাবে তবুও হল না নিয়ে এখান থেকে যাব না। মানে এই ডাবল স্ট্যান্ডার্ড যে একটা ট্রিটমেন্ট, এটা কেন দেওয়া হলো? এটা আমরাই তো ছিলাম, আমরা হচ্ছে জগন্নাথ থেকে যখন আসছি মিছিলটা, ফার্স্ট কিন্তু মিছিলটা জগন্নাথ থেকে আসছে ঢাবিতে। সো বলতে গেলে আমাদের কিন্তু অবশ্যই এখানে একটা মানে ডেফিনেটলি আমরাও এগিয়ে এসেছিলাম, বাট আজকে আমাদের উপর যখন আমাদের প্রয়োজন তখন আমাদের উপর যে লাঠি চার্জ করা হচ্ছে, তখন যে আমাদের উপরে টিয়ার শেল মারা হচ্ছে, আমরা আসলে ক্লুলেস এটা কেন করা হচ্ছে আমরা জানি না। আমরা এটা আশা করি না অ্যাকচুয়ালি এর কাছ থেকে। পরবর্তী পদক্ষেপ আপাতত আমরা জানি না ভাই, আমরা এখনো শকের মধ্যেই আছি যে আসলে জানি না এখান থেকে কি করা হবে। আমাদের এরকম প্ল্যান ছিল না যে আমরা এখানে এসে আহত হব বা কিছু হব। আমাদের ধারণা ছিল হাইস্ট আমাদেরকে আটকানো হবে, আটকানো পর্যন্তই আমাদের ছিল। আমাদের আটকালে আমরা হয়তো আরও কিছুক্ষণ অবস্থান করব বা আমরা চেষ্টা করব কিছুভাবে আমাদের দাবিগুলো যদি মেনে নেয় আমরা ব্যাক করব। বাট এখনকার সিচুয়েশন একদমই ডিফারেন্ট। আমার মনে হচ্ছে আউট অফ কন্ট্রোল। আমি জানি না আসলে মানে নেক্সট কি পদক্ষেপ, সবাই যেটা মানে ভালো মনে করবে আমরা তার পক্ষেই আছি।